নজর রাখবো পরবর্তী সংবাদে। নীরবে পালিত হয়ে গেল টিএসএফ এর ব্ল্যাক ডে। টিএসএফ এর ব্ল্যাক ডে নীরবে পালন হয়ে গেল, কিন্তু কেন? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, টিএসএফ এর যে ব্ল্যাক ডে তা আজকে একেবারে নীরবের মধ্যেই পালন হয়ে গেল, কি বলবে? দেখো, ব্ল্যাক ডে 2019 সালের ঠিক এই 8 জানুয়ারির দিন সিএএ তৎকালীন সময়ে সিটিজেন অ্যামেন্ডমেন্ট, দুঃখিত, সিএডি তৎকালীন সময়ে সেটি শুধু খসড়া আইনে অবস্থায় ছিল, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল। সেই বিলের প্রতিবাদ জানিয়ে টিএসএফ, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন, যেটি নেসোর অঙ্গ সংগঠন, সেই সংগঠন আমাদের যে কুমলুং এর প্রবেশ পথ যে রয়েছে সেই মান্দাই মাধববাড়ি এলাকায়, সেই মাধববাড়ি এলাকায় একটি বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছিল এবং সেই কর্মসূচিতে বিনা প্ররোচনায় রাজ্য পুলিশের টিএসএফ জওয়ানরা বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল এবং তাতে কিন্তু 6 জন টিএসএফ কর্মী আহত হয়েছিলেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ঘটনা থেকে কিন্তু প্রদ্যুৎ কিশোরের হাত ধরে কিন্তু ত্রিপুরা মথা দল, যেটি বর্তমানে রাজ্য সরকারের শরিক দল রয়েছে, সেই শরিক দলের উত্থান। সেই সময় ত্রিপুরা মথা একটি সামাজিক সংগঠন রূপে কাজ করছিল। বর্তমানে সেটি একটি রাজনৈতিক দল এবং সরকারের অঙ্গ শরিক দল। সেই ত্রিপুরা মথার উত্থান, সেই দিন থেকে কিন্তু সিএ এর বিরুদ্ধে, পরবর্তী সময় সিএ এর বিরোধিতা করে কিন্তু ব্ল্যাক ডে পালন করে আসছে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। আজ একইভাবে আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন যে সংগঠনের যে সভাপতি রয়েছে তার সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা জানালেন যে খুবই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু সংগঠনের সভাপতি হামালু জমাতিয়া আমাকে জানান যে খুবই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ টিএসএফ এই ব্ল্যাক ডে পালন করেছে এবং টিএসএফ আগামী দিনেও কিন্তু এই ব্ল্যাক ডে পালন করবে। যদিও সিএ ইতিমধ্যে লাগু হয়ে গেছে দেশে এবং সিএ এর যে আইন, সেই আইন অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের বেশ কয়েকজন নাগরিককে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে ভারতীয় নাগরিক। কিন্তু এই সিএ এর বিরোধিতা করে কিন্তু বর্তমানে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন কিন্তু আগামী দিনে ব্ল্যাক ডে হিসাবে টিএসএফ পালন করবে। যদিও টিএসএফ এর তরফে জানানো হয়েছে যে সিএ যে আইন লাগু হয়েছে তা যেহেতু স্বশাসিত জেলা পরিষদ এলাকায় লাগু হচ্ছে না, তাই আপাতত তাদের এই আইন নিয়ে কোনো বিরোধিতা নেই। তবে যে বিষয়টিতে আবার আসছি যে নীরবে পালন হয়ে গেল, নীরবে পালন হয়ে গেল এই কারণে, কারণ যারা এই দিন এই ঘটনাকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের উত্থান হয়েছিল, সেই রাজনৈতিক দল কিন্তু এখন আর শাসক দলের অঙ্গ, সেই রাজনৈতিক দল এখন শাসক দলের একটি শরিক দল। তাই ত্রিপুরা মথার তরফে বা মহারাজ প্রদ্যুৎ কিশোর তরফেও কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তরফেও কিন্তু সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনেকটা নীরবেই সেই আজ থেকে 2 বছর আগেও কিন্তু এই দিনটিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোনো না কোনো ভাবে তার বক্তব্য বা প্রতিক্রিয়া জানাতেন, কিন্তু 2025 সালে এসে দাঁড়িয়ে কিন্তু এই ব্ল্যাক ডে আর কোনো ধরনের ত্রিপুরা মথা বা তার যে প্রতিষ্ঠাতা প্রধান রয়েছেন তার তরফে কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুপ্রীতি, একেবারে ধন্যবাদ তোমায় সম্রাট দা। অর্থাৎ ইতিমধ্যেই যে খবর, তাতে করে টিএসএফ এর যে ব্ল্যাক ডে তার নীরবে পালন, সিএ এর বিরোধিতা করে 2019 সালে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন 6 টিএসএফ এবং বিনা প্ররোচনায় গুলির প্রতিবাদে প্রতি বছর দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে ছাত্র সংগঠন টিএসএফ। কিন্তু তাদের আজকের দিনে যে ব্ল্যাক ডে তা একেবারে নীরবে পালিত হয়ে গেল, এমনটাই ছবি ধরা পড়লো রাজ্যতে। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।